চ্যানেল আইয়ের রিয়েলিটি শো খুদে গানরাজ দিয়ে পরিচিতি পান সাবরিনা পড়শি। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গানে গানে পেরিয়ে গেছে 16টি বছর। তার ব্যস্ততা বেড়েছে গানে, করছেন স্টেজ শো, নিয়মিত প্রকাশ করছেন নতুন গান। এর মধ্যে জানা গেল বিয়ে করেছেন পড়শি। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শি ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে পড়শি ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। 2008 সালে খুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা দুই প্রতিযোগী। 2010 সাল থেকে নিলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে, ছিলেন তারা কয়েক মাস। এরপর পড়শি ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না। পড়শি ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তবে তারা এত বছর প্রেমের সম্পর্কে ছিলেন বলে জানা যায়, তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। পড়শির মা বলেন, বিয়ের বিষয়ে আপাতত আমরা কিছুই বলতে চাই না। গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শি। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সঙ্গীত শিল্পী সাবরিনা পড়শি। গত বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান কথা একটাই আলোচিত হয়। এছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতরে পড়শি প্রযোজিত নাটক দেখতে পাবেন দর্শকেরা। সঙ্গীত শিল্পী পড়শির শুরুটা নাচ শেখার মধ্য দিয়ে, তারপর আগ্রহ বাড়ে ক্লাসিক্যাল সঙ্গীতে। 2007 সালে সরকারিভাবে আয়োজিত কমলকুড়ি নামক সঙ্গীত প্রতিযোগিতায় দেশের গান বিভাগে বিজয়ী হন তিনি। 2009 সালে তিনি তার একক অ্যালবাম পড়শির কাজ শুরু করেন। প্রথম অ্যালবামের পর তিনি 2011 থেকে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করতে আরম্ভ করেন। 14 ফেব্রুয়ারি 2012-তে তার দ্বিতীয় একক অ্যালবাম পড়শি 2 মুক্তি পায়। 2012 সালে বর্ণমালা নামে একটি ব্যান্ড দল গঠন করেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।